সুপ্রিম কোর্ট স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখনো ঘোরাঘুরি করছে সেসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে। এখনো পর্যন্ত হসপিটালের যে পরিকাঠামো সেগুলো ঠিকঠাক হয়নি, এর জন্য রাজ্য সরকার সময় চেয়েছে। আদৌ কি সম্ভব? সেটা এতদিন সময় লাগছে কেন? সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। এটা হচ্ছে উদ্যোগের না, যার যার মানে সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে এটা করা উচিত। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং পরপর দু তিনটে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তের যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না। আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যারা ওটা তো স্টুডেন্ট, কলেজে পড়ে, সঙ্গে গভর্নমেন্টকে পেশেন্ট রুগীদের সেবা যত্ন করে, দুরকম গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে আবার পড়াশোনা করছে। গভর্নমেন্টকে এটা তো সুবুদ্ধিতে এটা দেখা উচিত। সাগর দত্তের আন্দোলন চলাকালীন পাখা লাইট তুলে নেওয়ার আবার একই চিত্র দেখা গেল আজকে। ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো একটা থ্রেড কালচারের পর্যায়ে গিয়ে পড়ছে বিষয়টা। কেউ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, যে থ্রেড কালচারটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত কথা হচ্ছে, সেটাই ঘুরে ফিরে দেখা যাচ্ছে। আপনি জানেন যে কালকে যাদবপুরে কাশ্মীর মাঙ্গে আজাদি, একটা আজাদি স্লোগান হচ্ছে, নিয়ে যথেষ্ট না, এটা নিয়ে আমি জানিও না, এই ব্যাপারে আমি মনে হচ্ছে যে আন্দোলনটাকে প্রতিহত করার একটা চেষ্টা। না, এটা এই বিষয়টা আমি জানিও না, এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো। যেই জায়গায় দেখা যাচ্ছে ছাত্ররা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা আন্দোলন থেকে মনে হচ্ছে না ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে? আমি বললাম তো, বিষয়টা আমি জানি না, সুতরাং বিষয়টা নিয়ে আমি মন্তব্য করবো। আজকেও সুপ্রিম কোর্টে আপনাদের সলিসিটর একটা অভিযোগ করেছে যে আপনার কন্যাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই সময় তার চোখের চশমা পাওয়া গেছে, যেটা থাকা দরকার না। হ্যাঁ, এই বিষয়টা আপনি কি, এবং আরেকটা অভিযোগ করেছে যে যারা হত্যা করেছে তারা এখনো ওই সে তো অবশ্যই তারা ঘোরাঘুরি করছে, এখনো তো তারা বুক চিতিয়ে হসপিটাল চত্বরে ঘোরাঘুরি করছে। কিন্তু চশমার ব্যাপারটা আমি জানিও না, আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করবো না। আগামী 2 তারিখে ডাক্তাররা আবার একটা মিছিল করবে, সেই মিছিলে কি আপনি যাওয়ার কোনো? সেটা এখনো সম্ভাবনা নেই, যে যদি যাই তো আপনারা দেখতেই পাবে। মানে আপনার সঙ্গে কথা, জুনিয়র ডাক্তাররা হয়তো সিদ্ধান্ত নিতে পারে একটা কর্মবিরতি, যদি কর্মবিরতি তারা করে, মানে কোন পক্ষে? কিন্তু তাদের যে যারা যে যুক্তি দেখিয়েছে, যুক্তিতে কর্মবিরতি করছে, তাদের কি অন্যায়? আমি এটি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। তারা তো ন্যায়সঙ্গত কারণে, তাদের নিরাপত্তার জন্যই আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে। ভবিষ্যতে এরকম একটা ঘটনা যাতে না ঘটে, সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে? আমার এটাই বক্তব্য। আজকে শুনানি নিয়ে কি কিছু আশ্বাস পেলেন? আমরা সবসময় সুপ্রিম কোর্টের উপরে এবং সিবিআই এর উপরে ভরসা রাখছি, যাও কিছু একটা হবে আশা করছি, আশাতেই আছে। सुप्रीम कोर्ट में सुनानी हो इस बारे में आप क्या कहेंगे? इसके बारे में हम क्या बोलेंगे, वो लोग इतना ख्याल रख रहा है इसका तदंत के ऊपर, इसलिए हम उसके ऊपर आभारी हो। और सुप्रीम कोर्ट मेरा सबसे उच्च न्यायालय है, वो जो अच्छा सच सोचेंगे वही करेंगे।